হ্যালো গাইস, আজকে সকাল সকাল উঠে ভালো লাগছিল না, সেই জন্য আমার পাপাকে আমার বোন বললো পাপা আমরা শপিং করতে যাব। পাপা বললো ঠিক আছে, যে বলে সেই কাজ। আমরা 3 মা মিলে তো রেডি হয়ে গিয়েছি। তারপরে বাসে চেপে গিয়েছিলাম, আমার বোন আর আমি একটা একই সিট পেয়েছিলাম। আমার মা ছিল পাশে। বহরমপুর চলেও এসেছি দেখতে দেখতে। প্রথমেই যাব এক্সপ্রেস বাজার, তাই তো 3 মা মেয়ে মিলে চলে যাচ্ছিলাম। ঢুকে গেলাম ছেলেদের সেকশানে গিয়ে, আমাদের কাজ নেই কারণ আমরা 3টেই মেয়ে ছিলাম, তাই আমাদের যেখানে দরকার সেখানে গেলাম। আমার বোনের দরকারি জায়গায় চলে এসেছে। আমার মা এখানে আমাকে সংসারের জন্য কিছু জিনিস কিনে দিচ্ছিলো, সেগুলো আমার খুব পছন্দ হয়েছিল, নেওয়া হয়ে গেল। তারপর আমার বোন বললো যে বোতলটা আমি নেব, পছন্দ মতো জামা পেয়েছে, না নিয়ে কি আর যাই। তারপর আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিলাম। আমার শপিং এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। হঠাৎই দেখলাম ওখানে কিসের একটা ভিড় ছিল, বাট আমাদের বিলিং টাইম চলে এসেছিলো, তাই করার পরে আজকের স্পন্সার হচ্ছে আমার পাপা। সেই জন্য মন ভরে শপিং করে যাচ্ছিলাম আরও কিছু কেনাকাটা করতে। তো টোটোতে চেপে গিয়েছি, আমি আর বোন একই দিকে বসেছিলাম, মা সামনে ছিল। যাবো এবার মনমোহিনীতে গিয়ে তো লিফটে করে চলে যাচ্ছিলাম আমার সেকশানে। আমার এই ড্রেসগুলো ভালো লাগছিলো, পছন্দ মতো একটা নিয়েছি। তোমরা গেস করো আমি কোন ড্রেসটা নিয়েছি। তারপরে আমার বিল করা এই তো হয়ে গেল। বিল করার পরে এবার যাবো সুনিতা চলেও এসেছি। গিয়ে আমার আর একটা ড্রেস পছন্দ হয়ে গিয়েছিল। আমার মা বলছে এইটা নেই, তোকে এইটা ভালো লাগবে, বাট আমি ওইটা নিইনি। এখানে আমার কিছু একটা চয়েস হয়েছিল, সেটা আমি নিয়েছিলাম। তারপর আমাদের এখানে সার্ফটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমার মা সেটাও নিয়ে নিল। তারপর আমরা চলে যাচ্ছিলাম। শুধু শপিং করলেই হবে, তাই আমার বোন বললো মোমো খাবে, তাই মোমো খেয়ে নিলাম। এখানে আমার কিছু এগুলো চয়েস হয়েছিল, এগুলোও নিয়ে নিলাম। বাড়ির পথে রওনা দিয়েছি। হোটেলে গিয়ে একটু খাবার দাবার খেয়ে নিলাম। এখানে আমার পাখির খাবারগুলো শেষ হয়ে গিয়েছিল, সেগুলো নিয়ে সুন্দরভাবে 3 জনে মিলে বাড়ি